নিজেরই মামি তার ভাগিনার রুমে বউ সাজে ঢুকে পড়ে। এরপর ভাগিনা তার বউ ভেবে যা করল সেটা শোনার পর আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, আর আপনি ভাবতে থাকবেন যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। নিজের ভাগিনার রুমে পৌঁছে যে মামি ঢুকে এরপর বউ ভেবে ইচ্ছামতো করে ভাগিনা। পরের দিন সেটা দেখতে পায় সবাই, আর এরপরে কলঙ্কি গল্প শুরু হয় যেটা কেউই শোনার জন্য ইচ্ছুক ছিল না। সেই গল্পটি সম্পূর্ণ শুনতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম ছাতিমপুর। সেখানে থাকে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তি। রমিজের একমাত্র ভাগিনা রাহাত সম্প্রতি বিয়ে করেছে। রাহাত ছিল গ্রামের জনপ্রিয় এবং সকলের প্রিয়। তার বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছিল। সকলেই বিয়েতে উপস্থিত ছিল এবং নতুন দম্পতির জন্য শুভকামনা জানিয়েছিল। বিয়ের রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাহাতের মামি খালেদা হঠাৎ করেই রাতে কান্নার আওয়াজ শুনতে পায়। খালেদা তখন তার ঘরে শুয়েছিল, কিন্তু কান্নার আওয়াজ তাকে উদ্বিগ্ন করে তোলে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কান্নার উৎস খুঁজতে শুরু করে। কান্নার আওয়াজ ক্রমশ স্পষ্ট হতে থাকে এবং সে বুঝতে পারে যে আওয়াজটা আসছে রাহাতের রুম থেকে। খালেদা আরও কাছে যায় এবং রুমের জানালার কাছে গিয়ে কান্নার উৎস খোঁজার চেষ্টা করে, কিন্তু জানালা বন্ধ ছিল, ফলে কিছুই দেখা যায় না। খালেদা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু না বুঝে ফিরে আসে তার রুমে এবং শুয়ে পড়ে। পরের দিন সকালে খালেদা জানতে পারে রাহাতের নতুন বউ রুমি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কোনো কথা না বলে, কোনো ব্যাখ্যা না দিয়ে সে চলে গেছে। এই ঘটনার পর খালেদা খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এমন কি ঘটেছিল যে এক রাতেই রুমি রাহাতকে ছেড়ে চলে গেল। খালেদা সিদ্ধান্ত নেয় যে সে রুমির সেজে এক রাতের জন্য রাহাতের রুমে যাবে। সে দেখতে চায় রাহাত আসলে কি এমন করে যার জন্য রুমি তাকে ছেড়ে চলে গেছে। এই ভাবনা নিয়ে খালেদা পরিকল্পনা করে এবং পরের রাতে সে রুমির মতো সাজে এবং রাহাতের রুমে ঢোকে। রাত গভীর হতে থাকে এবং রাহাত তার রুমে ফিরে আসে। সে খালেদাকে দেখে ভেবে নেয় সে রুমি। রাহাত খালেদার সাথে রোমান্স করতে শুরু করে। খালেদা এই পরিস্থিতিতে খুবই লজ্জিত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সামলিয়ে রাখে এবং অপেক্ষা করে কোনো অদ্ভুত ঘটনার জন্য। রাত বাড়তে থাকে এবং হঠাৎ করেই রাহাতের শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। রাহাতের চোখ থেকে অদ্ভুত আলো বের হতে থাকে এবং তার আচরণ ভয়ানক হয়ে যায়। খালেদা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে স্থির থাকে এবং ঘটনা পর্যবেক্ষণ করে। খালেদা বুঝতে পারে যে রাহাতের মধ্যে একটা অলৌকিক শক্তি রয়েছে যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। এই শক্তির জন্যই রুমি ভয় পেয়ে তাকে ছেড়ে চলে গেছে। খালেদা ধীরে ধীরে রাহাতকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে জানান দেয় যে সে তার মামি। রাহাত ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তার মামিকে দেখে অবাক হয়ে যায়। খালেদা রাহাতকে সব ঘটনা খুলে বলে এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তারা একসাথে বসে সমস্যা সমাধানের উপায় খুঁজতে শুরু করে। খালেদা গ্রামের পুরনো তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চায়। তান্ত্রিক জানায় যে রাহাতের মধ্যে থাকা এই অলৌকিক শক্তি আসলে একটি অভিশাপ যা তাকে নিয়ন্ত্রণ করছে। এই অভিশাপ মুক্তির জন্য একটি বিশেষ পূজার আয়োজন করতে হবে। খালেদা এবং রাহাত সেই পূজার আয়োজন করে এবং তান্ত্রিকের নির্দেশিত নিয়ম অনুসরণ করে। পূজার পর রাহাতের মধ্যে থাকা অভিশাপ দূর হয় এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। খালেদা তার ভাগিনাকে সান্ত্বনা দেয় এবং তাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে। কিছুদিন পর রুমি আবার গ্রামে ফিরে আসে। সে জানতে পারে রাহাতের সমস্যার সমাধান হয়েছে এবং সে আবার রাহাতের সাথে সংসার শুরু করতে চায়। রাহাত এবং রুমি আবার একসাথে হয় এবং তাদের সংসার সুখের হয়। খালেদা এই ঘটনার পর খুবই আনন্দিত হয় এবং সে তার ভাগিনার জন্য সুখী জীবনে প্রার্থনা করে। তাদের জীবন আবার স্বাভাবিক হয় এবং তারা একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।